রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্ম যোগ শ্লোক 3। ওম নমো ভগবত বাসুদেবায়। পরমেশ্বর ভগবান বললেন, শ্রী ভগবানু বাচ, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব আধ্যাত্ম উচ্যতে ভূতভাবোদ্ভকর বিসর্গকর্ম সঙ্গীত। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। এর তাৎপর্য, ব্রহ্ম অবিনশ্বর, নিত্য শাশ্বত ও অপরিবর্তনীয়। কিন্তু এই ব্রহ্মেরও অতীত হচ্ছে পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরম ব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ জড় জগতে তার যে স্থিতি তার থেকে ভিন্ন। জড় চেতনায় জীব জড় জগতের উপর অধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে নিরন্তর ভগবানের সেবা করা। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে, তখন তাকে জড় জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বৈদিক সাহিত্যে জীবকে বলা হয় জীবাত্মা ও ব্রহ্ম, কিন্তু কখনোই তাকে পরম ব্রহ্ম বলা হয় না। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়। কখনো সে অন্ধকারাচ্ছন্ন জড়া প্রকৃতিতে পতিত হয়ে নিজেকে সে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্ট পরা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে। তাই তাকে ভগবানের ততস্থা শক্তি বলেই বর্ণনা করা হয়। অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পঞ্চভৌতিক জড় দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকে, তখন সে 84 লক্ষ বিভিন্ন শরীরের কোনো একটি প্রাপ্ত হয়। কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটি। জড়া প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি আদি শরীর প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পূর্ণ কর্মফলগুলি যখন শেষ হয়ে যায়, তখন সে এই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্যদেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞের বেদিতে 5 রকমের অগ্নিকুণ্ডে 5 রকমের অর্ঘ্য দান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নর ও নারী রূপে ধারণ করা হয় এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘ্যগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায়, তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়। তারপর সেই শস্যকণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য স্ত্রীজনিতে সঞ্চারিত হয়ে গর্ভবতী করে। এভাবেই জীবাত্মা আর মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান করে। এভাবেই জীব প্রতিনিয়ত এই জড়া জগতে গমনাগমন করতে থাকে।
কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্য এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করেন। তিনি সরাসরি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার আয়োজন করেন। নির্বিশেষবাদীরা অযৌক্তিকভাবে গীতার ব্যাখ্যা করে অনুমান করে যে ব্রহ্ম জড় জগতে জীবরূপ ধারণ করে এবং তার প্রমাণস্বরূপ তারা গীতার ৫ম অধ্যায়ের ৭ম শ্লোকের অবতারণা করে। কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর এই কথাও বলেছেন যে আমারই নিত্য ভিন্ন অংশ। ভগবানের অনুসদিশ অংশ জীবাত্মা জড় জগতে পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান কখনোই পতিত হন না। তাই পরম ব্রহ্মেই জীবে পরিণত হন এই অনুমান গ্রহণযোগ্য নয়। বৈদিক সাহিত্যে ব্রহ্ম ও পরম ব্রহ্মকে কখনোই এক বলে বর্ণনা করা হয়নি। সেই কথা আমাদের মনে রাখা উচিত। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার ৮ম অধ্যায় অক্ষরব্রহ্ম যোগ শ্লোক ৩। এইরকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।